হ্যালো বাচ্চারা, আজ আমি তোমাদের আরেকটি গল্প শোনাব এবং আজকের গল্পের শিরোনাম জাদুকরি গরু। অনেক দিন আগে একটি ছোট্ট গ্রামে লুইস এবং হ্যারি নামে দুইজন কৃষক বাস করত। লুইস এবং হ্যারি খুব ধনী কৃষক ছিল। তাদের একটি বিশাল খামার এবং অনেক গরু ছিল। কিন্তু তারা সুখী ছিল না। তারা আরও বেশি চাইত। তাদের প্রতিবেশীতেই জর্জ নামে আরেকজন কৃষক বাস করত। জর্জ একজন দরিদ্র কৃষক ছিল। তার ছিল শুধু একটি গরু এবং একটি ছোট খামার, কিন্তু সে তার যা ছিল তা নিয়ে সুখী ছিল। প্রতি রাতে ঘুমানোর আগে সে তার যা আছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিত। সবকিছু ঠিকঠাক চলছিল যতক্ষণ না একদিন লুইস এবং হ্যারি জর্জের বাড়িতে আসে তার গরুটি কিনতে। কিন্তু জর্জ তার প্রিয় গরুটি বিক্রি করতে চায়নি। তাই সে স্পষ্টভাবে বলল, আমি আমার গরু বিক্রি করতে চাই না। দয়া করে আমার বাড়ি থেকে চলে যান। এটি শুনে লুইস এবং হ্যারি রেগে গেল। তারা প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল। লুইস, জর্জ আমাদের অপমান করেছে। আমাদের প্রতিশোধ নেওয়া উচিত। আমাদের তাকে শিক্ষা দেওয়া দরকার। তুমি ঠিক বলছ। আমাদের কিছু করতে হবে। এবং তারা একটি পরিকল্পনা করল। লুইস, জর্জ তার গরু নিয়ে খুব গর্বিত। আমাদের তাকে তার গরু বিক্রি করতে বাধ্য করতে হবে। এটি হবে একটি নিখুঁত প্রতিশোধ। কিন্তু কিভাবে? আমরা রাতে তার সমস্ত ফসল নষ্ট করব। যখন তার গরুকে খাওয়ানোর কিছু থাকবে না, তখন সে অবশ্যই তাকে বিক্রি করবে। পরিকল্পনা অনুযায়ী তারা রাতে জর্জের ফসল পুড়িয়ে দেয়া। সকালে যখন জর্জ পুরা ফসল দেখল, সে খুবই দুঃখিত হল। চোখে পানি নিয়ে সে বলল, হে ঈশ্বর, এখন আমি কি করব? জর্জ পুরোপুরি ভেঙে পড়েছিল। এক সপ্তাহ পরেও সে কোনো সমাধান ভাবতে পারল না। এবং তার গরুটি খেতে না পেয়ে ক্ষুধার্ত হয়ে পড়েছিল। তাই সে ভাবল, যদি আমি তাকে খাওয়াতে না পারি, সে অসুস্থতায় মারা যাবে। তাই তাকে বিক্রি করাই ভালো। পরের সকালে গরুটিকে নিয়ে সে তার কাছে যা কিছু সামান্য রূপোর মুদ্রা ছিল তা নিয়ে বাজারের পথে রওনা হল। বাজারে যাওয়ার পথে সে ভাবল, যদি ডাকাতরা আমাকে আক্রমণ করে? আমি আমার সবকিছু হারিয়ে ফেলব। এটি ভেবে সে গরুর জ্যাকেটের পকেটে তার 10টি রূপোর মুদ্রা লুকিয়ে রাখল। কিছুক্ষণ ভ্রমণ করার পরে সে ক্লান্ত হয়ে পড়ে এবং একটি সরাইখানায় বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিল। সে গরুটিকে সরাইখানার বাইরে বেঁধে রেখে ভেতরে গেল। ঠিক তখন হঠাৎ গরুর জ্যাকেট থেকে একটি রূপোর মুদ্রা গড়িয়ে পড়ল। সরাইখানার মালিক এটি দেখল। সে অবাক হয়ে ভাবল, গরুর জ্যাকেট থেকে রূপোর মুদ্রা গড়িয়ে পড়ছে। এটি অবশ্যই একটি জাদুকরি গরু এবং সে লোভী হয়ে গেল। সে জর্জের কাছে এসে বলল, এই গরু কি বিক্রির জন্য? জর্জ উত্তর দিল, হ্যাঁ, আমি তাকে বিক্রি করতে চাই। এটি শুনে সরাইখানার মালিক আরও লোভী হয়ে গেল। সে ভাবল, এই গরুটি রূপোর মুদ্রা দিচ্ছে। যদি আমি এই গরু রাখি, তাহলে আমি খুব ধনী হয়ে যাব। এটি ভেবে সে জর্জকে বলল, আমি তোমার গরুর বিনিময়ে একটি পাউচ ভর্তি রূপোর মুদ্রা দেব। জর্জ জানত এটি প্রকৃত মূল্য নয়, কিন্তু ঈশ্বরের ইচ্ছা মনে করে সে বলল, ঠিক আছে, আমি রাজি। জর্জ গরুটিকে একটি পাউচ রূপোর মুদ্রার বিনিময় করল এবং খুশিতে তার বাড়ির দিকে রওনা হল। বাড়িতে পৌঁছে সে খাটে বসে মুদ্রাগুলি গণনা করতে শুরু করল, মনে মনে ভাবছিল, ধন্যবাদ ঈশ্বর, তোমার আশীর্বাদের জন্য। ঠিক তখনই লুইস এবং হ্যারি তাকে উপহাস করতে তার বাড়িতে আসল। কিন্তু তারা দেখল যে জর্জ অনেক রূপোর মুদ্রা দ্বারা বেষ্টিত। তারা বিস্মিত হল এবং তাদের চোখকে বিশ্বাস করতে পারল না। এত রূপোর মুদ্রা! জর্জ, তুমি এই মুদ্রাগুলো কোথায় পেলে? তারা জিজ্ঞেস করল। জর্জ উত্তর দিল, ঈশ্বর আমাকে এই মুদ্রাগুলো আমার গরুর মাধ্যমে দিয়েছেন। আমি আমার গরু বিক্রি করেছি এবং এখন আমি অনেক গরু কিনতে পারব এবং তাদের খাওয়াতে পারব। এটি শুনে হ্যারি এবং লুইস বিশ্বাস করতে পারছিল না যে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তারা প্রতিশোধ নিতে অনেক কিছু পরিকল্পনা করেছিল, কিন্তু তারা কিছুই পেল না।